হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটা রেসিপি রান্না করব। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। প্রথমে দেখতেছেন আলু নিয়ে নিছি, ভালো করে কেটে ধুয়ে এখানে মাছ নিয়ে নিছি, লবণ হলুদের গুঁড়া দিয়ে সাইডে রেখে দিছি। তারপর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিছি। এখন মাছগুলো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। আস্তে আস্তে করে এখন আমি সবগুলো মাছ দেখতেছেন মাখতেছি। এই যে আমার মাখানো শেষ, তেলও গরম হয়ে গেছে। এখন একে একে আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিব। ধীরে সুস্থভাবে দিবেন, আস্তে করে দিবেন যাতে তেলটা হাতে লাগে না যায়। তারপর এখানে দেখতেছেন আমার এক পাশ হয়ে গেছে, আমি খুবই সুন্দর করে ভেজে নিছি আজকে। তারপর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা রেখে দিলাম কাইটা। এখানে দেখতেছেন আমার আরেক পাশ হয়ে গেছে খুবই সুন্দর করে। আমি আস্তে আস্তে করে এখন সবগুলো উল্টাই দিছি, দেখতেছেন। তারপরে আমার দুনো পাশই হইয়া গেছে, এখন একে একে আমি নামিয়ে নিলাম, দেখতেছেন। তারপর তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে নিতেছি। তারপর আমার মনে হইতেছে তেলটা কম, তার জন্য আর একটু সয়াবিন তেল দিয়ে নিব। তারপর এখন নেড়ে চেড়ে নিব। দেওয়ার পর আলুগুলো দিয়ে দিব, এখন কেটে রাখা আলুগুলো। আজকে আলু দিয়ে ঝোল রান্না করে খাবো, খুবই মজা হয় এইভাবে রান্না করে খাইলে। আলু দিয়ে ঝোল কার কার ফেভারিট একটু কমেন্টে জানাইবেন সবাই। তারপর নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে নিলাম। আলুগুলো প্রথমেই আমি একটু তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছিলাম, তারপর পানি দিয়ে এখন ঢেকে দিছি। তারপরে এখন দেখতেছেন ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও এখন ভালো করে হালকা করে ভেজে নিব যাতে গন্ধ না হয় আদা রসুনের। অনেকে গন্ধ হইলে খাইতে পারে না। তারপর দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ দিব না, একটু রেখে দিছি, কারণ বেশি ঝাল হয়ে গেলে আমার ছোট্ট একটা বেবি আছে, খাইতে পারবে না। ভালো করে মিক্স করে নিতেছি। সবগুলো মশলা একসাথে মিক্স করার পর দেখতেছেন কতটা সুন্দর লাগতেছে। এখনো বাকি আছে আরো মশলা অ্যাড করার। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 চামচ দিয়ে দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন। তারপর সবগুলো মশলা একসাথে মিক্স করতেছি আস্তে আস্তে করে। যত কষাইবেন তত খাইতে মজা লাগবো। দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ কেটে। ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। সবসময় নাড়া দেওয়ার কারণ হইল নিচ দিয়ে যাতে লেগে না যায়। দেখতেছেন অনেকটা তেল বেরোয় আইছে উপর দিয়ে, দেখতেছেন। তার মানে আমার আলুটার সাথে মশলা কষানো প্রায় হইয়া গেছে। তার জন্য আমি দিয়ে দিব এখন কি পানি। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নিবেন। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা ওঠানোর পর দেখেন কি সুন্দর বলক এসে পড়ছে। প্রায় হইয়া গেছে আমার তরকারিটা। দিয়ে দিব এখন ভেজে রাখা মাছগুলো। একে একে সবগুলো দিয়ে দিছি ভেজে রাখা মাছগুলো, দেখতেছেন। আমার ফাইনাল লুক দেখার জন্য একটু অপেক্ষা করেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন কত সুন্দর করে রান্না করছি, খাইতে কতটা মজা হইব। তারপর দেখতেছেন আলুও সিদ্ধ হয়ে গেছে, এখানে প্রায় হয়ে গেছে। তার জন্য আমি দিয়ে দিলাম ধনিয়া কুচি। দেওয়ার পর কিছুক্ষণের জন্য আরো একটু জাল করে নিব। জাল করার পর দেখতেছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হইতাছে, মাশাআল্লাহ। অনেকটাই সুন্দর করে আজকে রান্না করছি, খাইতো খুবই মজা হইব। আলু দিয়ে ঝোল কার কার পছন্দ একটু জানাইবেন, আমার তো পছন্দ অনেক। তারপর দেখেন আমার ফাইনাল লুকটা কতটা
ইয়াম্মি লাগতাছে দেখতেই, খাইতেও খুবই খুবই মজা হইব। আসলে খুবই মজা হইছে এভাবে বাড়িতে রান্না করে।